আজকের ক্লাসটা কি হবে না, আজকের ক্লাসটা আমি তোমাদেরকে পার্ট 2 তে বলেছিলাম যে প্রতিটা ভিডিও 3টে করে পার্টে আনবো, দুটো পার্টে চ্যাপ্টার কমপ্লিট করবো, আর থার্ড পার্টে টোটাল এন্টায়ার চ্যাপ্টারে যত ফর্মুলা হয়, ঠিক আছে, যত ফর্মুলা হয়, তো সব ফর্মুলা একটা শর্ট নোটে বানাবো। তো তোমাদের আলাদা করে আর শর্ট নোটস বানাতে হবে না, বা শর্ট ফর্মুলার একটা যে কপি বানাতে হবে না। তো আমি তোমাদেরকে আজ মানে প্রতিটা ক্লাসের শেষে, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের শেষে এন্টায়ার চ্যাপ্টারে যত রকম ফর্মুলা, যত রকম শর্ট ট্রিক্স হয়, তো আমি তোমাদেরকে পার্ট 3 তে দিতে চলেছি। আমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির যে ফার্স্ট 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার ছিল, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পার্ট 1 পার্ট 2 টোটাল এন্টায়ার চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমাদের পার্ট 3 তে একটা টোটাল এন্টায়ার সূত্র, যত রকম সূত্র হয়ে থাকে তোমাদের সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারে যত রকম সূত্র হয়ে থাকে, তো টোটাল সূত্রের একটা চার্ট এখানে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, টোটাল সূত্র দিয়ে দিলাম, প্লাস হচ্ছে কিছু ইম্পর্টেন্ট মান যেগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন সলভ করতে হবে, সবকিছু তোমাদের এখানে দিয়ে দিলাম। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি টোটাল শেষ হয়ে গেল। তো তোমরা ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তো তোমাদের খাতায় এটা শর্ট ট্রিক্স বা শর্ট ফর্মুলা বলে লিখে রাখতে পারো। তাহলে আশা করি তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই।